অবাক লাগছে যে আমরা 5 বছরে পদার্পণ করেছি। 2020-এর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা। অমর একুশের পলাশ ফোটার কাল ছিল সেটি, আর ভালোবাসা দিবস ছিল সারা বিশ্ব জুড়ে। সেই সাথে চলছিল অমর একুশের বইমেলা। এমন একটা সুন্দর সময়ে আমরা যখন শুরু করলাম, বুকের ভেতরে ছিল ভয়, কিন্তু সেই ভয়, সেই শঙ্কা দূর হয়ে গেল আপনাদের ভালোবাসায়। আমরা 5টি বছর অতিক্রম করেছি। যেভাবে অতীতে আমাদের সঙ্গে ছিলেন, যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদের পাশে থেকেছেন, আশা করছি আগামীতেও ঠিক একইভাবে আমাদের পাশে থাকবেন। যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে সব সময়ের মতো এখনও রাখছি। আশা করছি এভাবেই আপনাদের আনন্দ দিয়ে যাব। ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন আপনারা প্রতি বৃহস্পতিবার, প্রতি শুক্রবার ঠিক রাত 9:59 এবং রাত 11:59। আমাদের ইউটিউব চ্যানেলটিতে অনেকেই শুনছেন, কিন্তু অনেকেই হয়তো এখনো সাবস্ক্রাইব করেননি। তাদের সবাইকে অনুরোধ করব, বার্থডে উপলক্ষে বা এরকম বিশেষ একটা ইভেন্টকে সামনে রেখে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন আপনাদের আপনজনের সাথে। জি, আমি শুনতে পাচ্ছি আপনারা সবাই বলছেন হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। Bhoot.com with Russell। এবং এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আশা করছি আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com-এর মডারেটর, একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি করুন, সুস্বাস্থ্যের অধিকারী করুন এবং আপনাদের জীবনে যেন কখনো কারো প্রতি নির্ভরশীল হতে না হয় সেই দোয়া করি। যারা বিপদে আছেন আল্লাহ আপনাদেরকে বিপদ মুক্ত করুন, যাদের অসুখ রয়েছে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের মাফ করে দিন। আজ আমি আপনাদের মাঝে আরো একটি লম্বা ঘটনা নিয়ে হাজির হয়েছি, যে ঘটনা শুনলে আপনাদের অবশ্যই ভয়ের শিহরণ হতে বাধ্য। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি ঢাকায় বসবাসরত একজন উবার ড্রাইভারের কাছ থেকে। ওনার নাম আসলাম। আসলাম ভাইয়ের ঘটনাটি আমি আমার একজন জুনিয়র ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আসলাম ভাইয়ের ঘটনা শোনার পর সেই জুনিয়রের সাথে আমি যোগাযোগ করি এবং আসলাম ভাইয়ের ঘটনাটি তাকে শুনতে বলি। যথারীতি আমি সময় বের করে আসলাম ভাইয়ের সাথে দেখা করে ঘটনাটি কালেক্ট করি। আমি ঘটনা বলার আগে আপনাদের একটা অনুরোধ করতে চাই, যারা ঘটনাটি শুনতে আগ্রহী তারা দয়া করে এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ ঘটনাটি খুবই ইন্টারেস্টিং। আর আপনার যদি তন্দ্রা এসে থাকে তাহলে ঘুমিয়ে পড়ুন, কাল না হয় শুনবেন, কারণ কিছু ঘটনা আছে যেগুলো আসলে আমাদের অন্তর ও মস্তিষ্কে কিছু আলোড়ন সৃষ্টি করে। আর আমি চাই যে আপনারা সকলেই এই আলোড়ন অনুভব করুন। দয়া করে আয়াতুল কুরসি পড়ে নিন, কারণ আমি শুনেছি কিছু শয়তানের কথা যখন আমরা শুনি তখন তারা আমাদের প্রতি আকৃষ্ট হয়। আসলাম ভাইয়ের ঘটনাটি আমি ওনার ভাষাতেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন আসলাম ভাই। আসসালামু আলাইকুম, আমি আসলাম। পেশায় আমি একজন উবার ড্রাইভার। আজ আমি আপনাদের নিকট যে ঘটনাটি শেয়ার করব সেটা প্রায় 6 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। সালটা হবে 2019। আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকার বেশে বাসাতেই বসেছিলাম। বেকারত্বের এই সময়ে আমাকে আমার চাকরিজীবী বন্ধু বান্ধব এবং আমার মা বাবার কাছ থেকেও অনেক কথা শুনতে হয়েছে। এত ধিক্কারজনক কথাবার্তাও শুনেছি। ভাবলাম যে এভাবে বসে না থেকে বরং কিছু একটা করা যাক, কিছু টাকা কামাতে পারি, আমার শরীর থেকে বেকারত্বের এই ট্যাগটাও যেন চলে যায়। আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী ছিলেন। একটি স্বনামধন্য কোম্পানিতে উনি সিনিয়র ম্যানেজার পোস্টে দায়িত্বরত ছিলেন। খুব বেশি টাকা পয়সা না থাকলেও কম ছিল বলবো না। আমি খুব কষ্ট করে আব্বুর কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য অনুমতি নিলাম এবং এও বললাম যে গাড়ি কেনার জন্য উনি আমাকে যত টাকাই দেন না কেন আমি সেটা পরিশোধ করব। আমার আব্বু বুঝতে পারলেন যে
ছেলে আসলে এবার কিছু করতে চাইছে। আমার কথা আর আবদার শুনে টাকা ফেরত দেওয়ার কন্ডিশনে উনি আমাকে গাড়ি কেনার টাকা দিয়ে দিলেন। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। প্রায় 1 মাস পর আমি আমার পছন্দ মতো একটি গাড়ি পেয়ে গেলাম এবং কাগজপত্র সব চেক করে নিজের নামে গাড়িটি কিনে নিলাম। গাড়ি কিনে নিজের হাত আরও একবার ঝালিয়ে নিয়ে আমি গাড়িটি উবারে রেজিস্টার করলাম। আমি আমার কাজটা আসলে উপভোগ করছিলাম। তাছাড়া যেহেতু নতুন নতুন কাজ, সেহেতু আমি প্রায় প্রতিদিন 12 ঘন্টা গাড়ি চালাতে শুরু করলাম। তখন প্রায় 1 মাস হবে আমি উবারের আন্ডারে গাড়ি চালাচ্ছি। সব ঠিকঠাক ছিল, টাকাও কামাচ্ছিলাম, বেকার নই। সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছিল দিন। যদিও আমার বন্ধুরা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে রাতে গাড়ি চালানো ঠিক নয়, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি। কারণ আমার রুটিনই ছিল দুপুর 12টায় ঘুম থেকে ওঠা, যার জন্য আমার মা প্রায় সময় আমাকে নবাবের বাচ্চা বলে গালাগাল করতেন। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বের হতে হতে বিকেল 4টা বেজে যেত। তারপর আমি বিকাল থেকে রাতে কাজ করে প্রায় ভোর 4টায় বাড়ি ফিরতাম। কিন্তু সপ্তাহের শেষের দিকে, বিশেষ করে শুক্রবার ও শনিবার রাতে আমার রুটিন একটু বদলে যেত, কারণ এই 2 দিন রাত 12টার দিকেই আমি সাইন আউট করে ফেলতাম। সেদিন ছিল শনিবার, যেই রাত আমার জীবন বদলে দিয়েছিল এক নিমেষেই। শনিবার রাত 12টায় আমি আমার নিয়ম মতো সাইন আউট করে দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা রাইড রিকোয়েস্ট এলো এবং আমি ভুলবশত না চাইতেও সেই রাইড অ্যাকসেপ্ট করে ফেললাম। এই সময়ে এই রাইড অ্যাকসেপ্ট করার জন্য আমি আফসোসও করেছিলাম, কিন্তু যদি আমি এই রাইডটি ক্যান্সেল করতাম তাহলে আমার রেটিং খারাপ হয়ে যেত। সুতরাং আমি ভাবলাম যে এই রাইডটা শেষ করে তারপর সাইন আউট করে দেব। যখন আমি প্যাসেঞ্জার পিক আপ পয়েন্টে পৌঁছালাম তখন দেখলাম একজন বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হয়ে এসে গাড়ির দরজা খুলে আমার পাশে এসে বসে গেলেন। ওনার চেহারা দেখে ওনাকে বেশ চিন্তিতই লাগছিল আমার কাছে। আমি ওনার কাছে জানতে চাইলাম যে ওনার সাথে আর কেউ আছে কিনা। যেহেতু উনি ফ্রন্ট সিটে বসেছেন আমার সাথে, উনি মাথা ঝাঁকিয়ে উত্তর দিলেন, হ্যাঁ আছে। আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক মিনিট পর একজন মহিলার সাথে একজন যুবতী মেয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো। ফ্রন্ট সিটে সেই বৃদ্ধ ব্যক্তিটিকে দেখে ওনারা 2 জন এসে গাড়ির পেছনের দরজা খুলে ভেতরে বসে গেলেন। ওনারা বসার পরপরই আমার গাড়িটা যেন ওনাদের ভারে একেবারে নিচে বসে গেল। আশ্চর্য, এমন তো কখনো হয়নি। ওনারা তো এত হেলদিও নন, তাহলে গাড়ির এই অবস্থা কেন? যাই হোক, 7-5 ভাবলাম না, কিন্তু ওনারা গাড়ির পেছনে এমনভাবে বসে গেলেন যেন ওনাদের খুব তাড়া। ওনাদের কিছু জিজ্ঞেস করলেও ওনারা উত্তর দিচ্ছিলেন না। আমি মনে মনে ভাবলাম, এ এক বিপদে পড়লাম আল্লাহ। আমি লুকিং গ্লাসের পেছনের দিকে নজর দিয়ে দেখলাম যে সেখানে শুধু একজন যুবতী মেয়ে বসে আছে, যাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। মেয়েটির পাশে একজন মহিলা, যার অবস্থা দেখেও মেয়েটির মতোই মনে হচ্ছিল, খুব টায়ার্ড। এমন অবস্থায় আমি কখনো সামনে বসা আঙ্কেলকে দেখছিলাম, আবার কখনো পাশে বসা মহিলাটিকে। আমি একদমই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে, ওনাদের এমন বেহাল দশাই বা কেন। আমার উবার ড্রাইভিং ক্যারিয়ারে এমন অদ্ভুত প্যাসেঞ্জার আমি আগে কখনো পাইনি। অগত্যা আমি বিসমিল্লাহ পড়ে প্রথমে গাড়ির ডোর লক করে স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট হলেও গিয়ার অনুযায়ী যেমন স্পিড থাকার কথা সেটা পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন রিক্সা আমার গাড়িকে খুব সহজেই অতিক্রম করে চলে যাবে। প্রথমে আমার মাথায় এটাই আসছিল যে হয়তো গাড়িতে কোনো মেকানিক্যাল বা কোনো ধরনের কোনো ঝামেলা রয়েছে, অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা হয়তো হয়েছে। আমি খুবই কষ্টে গাড়িটা এক্সিলারেট করছিলাম। আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও একদম নতুনই ছিল বলতে গেলে, এবং আমি এটা কেনার পরে ভালোভাবে সার্ভিসিং করিয়ে নিয়েছিলাম। আমি একদমই বুঝতে পারছিলাম না এই মুহূর্তে আমার সাথে কি ঘটছে। আমার পাশে থাকা আঙ্কেল, তিনি হয়তো আমার সমস্যাটা বুঝতে পেরেছিলেন। উনি বারবার পেছনের মেয়েটির দিকে তাকাচ্ছিলেন। উনি কি আমার সমস্যা বুঝেছিলেন নাকি মেয়েটার, আল্লাহ মালুম। হঠাৎ আমাকে বললেন, এই যে বাবা, তোমার গাড়িতে কি কোনো কোরআনের সূরার ক্যাসেট আছে? এখানে বলে রাখা ভালো, আমার পরিবারটি বেশ ধর্মপ্রাণ ছিল। আমরা সকলেই আল্লাহর হেদায়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আর আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই দাড়ি রাখতাম। যখন কোনো প্যাসেঞ্জার থাকতো না তখন আমি এক মনে গাড়িতে অডিও প্লেয়ারে কোরআন ছেড়ে দিতাম, মন দিয়ে শুনতাম, কিন্তু কাস্টমারের অনুমতি ছাড়া আমি কখনোই সিডি প্লেয়ার ব্যবহার করতাম না। যখন সেই আঙ্কেল নিজে আমাকে কোরআনের আয়াত চালানোর জন্য অনুরোধ করলেন তখন আমি হালকা সাউন্ডে কোরআন চালিয়ে দিলাম। আশ্চর্যজনকভাবে কোরআন ছাড়ার পর থেকে আমার গাড়ি ধীরে ধীরে একদম হালকা হতে লাগলো, এবং এক পর্যায়ে আমার গাড়ি ও গাড়ির পরিবেশ একেবারে স্বাভাবিক হয়ে গেল। আমি একটু হাঁপ ছেড়ে সেই যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিলাম। ভাড়া নিয়ে সেখান থেকে চলে আসার সময় সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, বাবা, যদি তুমি আবার এদিকে আসো
তাহলে আমাদের আবার নিয়ে যেও। আসলে বাবা, আমরা এখানে মাত্র 15 মিনিট থামবো। আমি কিছুক্ষণ ভাবলাম, যেহেতু আমার বাড়ি যাবার রাস্তায় তাদের বাড়িটিও পড়ে, সেহেতু 15 মিনিট থামাই যায়, মাত্র 15 মিনিটের ব্যাপার। তাহলে ওনাদের নিয়ে যাওয়া যায়, ফেরার সময় পেট্রোলও নিতে পারবো। আমি ওনাদের বললাম, জি আঙ্কেল, আমি অপেক্ষা করছি। আমার কথা শুনে বৃদ্ধ লোকটি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ওনাদের 3 জন একটা মাদ্রাসার ভেতরে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। 15-20 মিনিট পর ওনারা বের হয়ে এলেন। ওনাদের গাড়িতে তুলে আমি ওনাদের বাড়িতে নামিয়ে দিতে গেলে সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, বাবা, যদি কিছু মনে না করো, তবে আমি তোমার গাড়িটিকে প্রাইভেটলি রেন্ট করতে পারি? আমি বললাম, জি অবশ্যই পারেন। তখন উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি কাল রাত 8টায় আবার আমাদের বাসায় আসবে। আমাদের রুট সেম থাকবে, মানে এই মাদ্রাসায় গিয়ে আবার ফিরে আসা। আর তোমার যে বিল হয়েছে বা যা হবে তার দ্বিগুণ আমি তোমাকে দেব। আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম এবং পরের রাতের জন্য ওনাদের প্রাইভেট ড্রাইভার হয়ে গেলাম। পরদিন রাত ঠিক 8টায় আমি ওনাদের বাড়ির সামনে পৌঁছে গেলাম। ওনাদের 3 জন মিলে গাড়িতে উঠে বসে পড়লেন। আর যেমন প্রথমবার হয়েছিল, আবারও তেমন শুরু হলো। আমার গাড়ি আবারও কোনো এক অজানা ভারের কারণে নিচে বসে গেছে। সেই বৃদ্ধ লোকটি এবার গাড়ির অডিও সিস্টেমে নিজেই কোরআন ছাড়লেন। উনি কোরআন ছাড়ার পর আগের দিনের মতো গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আমার মনের কৌতূহল থাকলেও কোনো জাদু বা জিনের বিষয়ে কোনো ভাবনাই ছিল না, বরং আমি ভাবছিলাম যে কোনো কারণে হয়তো আমার গাড়ির কোনো সমস্যা হচ্ছে, মেকানিক দেখালেই ঠিক হয়ে যাবে। আর আঙ্কেল যিনি কোরআন শুনছিলেন, ওনাকে দেখে আমি ভাবছিলাম বৃদ্ধ লোকেরা হয়তো আল্লাহর রাস্তায় থাকতে চায়, তাই কোরআন শুনছেন। আর তারা এমনিতেই এটা শুনতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। যাই হোক, এরপর আমি ওনাদের আগের রাতের মতো মাদ্রাসায় নামিয়ে দিলাম এবং বাইরে অপেক্ষা করতে লাগলাম। সেদিন ওনাদের প্রায় আধা ঘন্টা সময় লাগলো। মাদ্রাসা থেকে বের হয়ে এসে ওনারা গাড়িতে বসলেন। যেমন আমি আপনাকে আগেই বলেছি, আমার পরিবার খুব ধর্মপ্রাণ ছিল, তাই আমি চেষ্টা করতাম কোনো মহিলার দিকে না তাকাতে। যদি ভুলবশত কখনো চোখ পড়তো তাহলে সেটা আল্লাহ আমাকে যেন মাফ করে দিয়ে থাকেন, সেই জন্য প্রার্থনা করতাম। কিন্তু আমি কখনো ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকাইনি। কিন্তু যখন ওনাদের 3 জন গাড়িতে এসে বসলেন, তখন ওনাদের হাতের দিকে চোখ পড়ল। ওপর দিকে তাকাতেই আমার চোখ সেই মেয়েটির ওপরে পড়ল। তার চোখগুলো এত বেশি জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল যেন তার চোখে আমি আগুন দেখেছি। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম, কারণ তার চোখের তাপ আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু পথিমধ্যে আমি না চাইতেও আয়নাতে বারবার তাকে দেখছিলাম। আমি যখনই তাকে দেখছি, সে যেন বারবার আমার দিকে তাকাচ্ছে। তার মুখে রাগ স্পষ্ট এবং সে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল আমাকে সে জীবন্ত কবর দেবে। সেদিনের যাত্রাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আমি দ্রুত গাড়ি চালিয়ে ওনাদের বাড়িতে পৌঁছে দিলাম। আমি যখন গাড়ি থামালাম, তখন বৃদ্ধ দম্পতি 2 জন গাড়ি থেকে নেমে আসলেন, কিন্তু সেই মেয়েটা তখনও গাড়িতেই বসেছিল। প্রথমে যে চিত্র আমার মনে এসেছিল মেয়েটির সম্পর্কে, যেমন তার চোখের আগুন, সেটা তখনও তার চোখে বিদ্যমান। তাকে দেখে এমন মানসিকভাবে অস্থিতিশীল মানুষ মনে হচ্ছিল আমার। ওকে দেখে মনে হচ্ছিল সম্ভবত কিছুক্ষণ পরেই তাকে ডাক্তার দেখানোর জন্য যেতে হবে। মেয়েটি গাড়িতে বসে আছে দেখে প্রথমে সেই বৃদ্ধ দম্পতি চেষ্টা করেছিলেন তাকে গাড়ি থেকে নামানোর, কিন্তু মেয়েটা কোনোভাবেই নামছিল না। বৃদ্ধা মহিলাটি ভেতর থেকে একজন গৃহ পরিচারিকাকে ডেকে আনলেন। উনি এসে মেয়েটিকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে এলেন। মেয়েটি সেই গৃহ পরিচারিকার সাথে ভেতরে যাচ্ছিল। তখনও তার চোখ আমার ওপরেই ছিল এবং সে আমাকে অবিরত পর্যবেক্ষণ করছিল। আমি ভাবতে লাগলাম, এ কি আজব পরিবার রে বাবা। যাই হোক, সেদিনের মতো বাড়ি ফিরে গেলাম। পরের দিন সন্ধ্যা 6টা। সেদিন বৃদ্ধ ব্যক্তিটি আমাকে ফোন করে বললেন, বাবা, আজকে তোমাকে আরও একবার একটু আসতে হবে, যদি পারো তাহলে এই 8টার মধ্যে চলে এসো বাসার নিচে। আমি এবার মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এখন থেকে এই লোকদের আর রাইড দেব না। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তির কথাটায় এমন অদ্ভুত রকমের একটা মায়া ছিল এবং যেভাবে উনি অনুরোধ করেছিলেন, আমি চাইলেও ওনাকে না বলতে পারিনি। আমি ঠিক 8টার সময় ওনাদের বাসার সামনে পৌঁছে গেলাম। আজ ওনাদের গাড়িতে বসার আগেই আমি কোরআন চালু করে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি ওনাদের বাড়ি থেকে বের হতে দেখলাম। ওনাদের 3 জন গাড়িতে এসে বসলেন আর আমি ড্রাইভ করে সেই মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আজ কিছুটা অবাক হলাম যে আজ গাড়িতে মানুষ সেই আমরাই। আমি গাড়ি সার্ভিসিং করাইনি, কিন্তু আজ আমার গাড়িটি নিচে বসে পড়েনি,
ভারীও হয়নি, একদম ঠিকঠাক। আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছিলাম। তখন আমার নজর সেই মেয়েটির দিকে যায়নি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তে আমি দেখলাম সেই মেয়েটি জানালার বাইরে তাকিয়ে আছে। আমি আমার চোখ সরিয়ে নিয়ে ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিলাম। যথারীতি সময় মতো আমার গাড়ি মাদ্রাসায় এসে দাঁড়ালো। আমি ওনাদের মাদ্রাসার সামনে নামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাড়ির পেছনের সিটে শুয়ে পড়লাম। হঠাৎ আমার গায়ে একটা আঁচড় লাগার ফলে চোখ খুলে গেল। আমি যখন উঠে বসলাম তখন দেখলাম কালো রঙের একটি বেড়াল আমার গাড়ির ভেতরে বসে আছে। আমি যখন চোখের দিকে তাকালাম তখন সেখানে শুধু পুতুলের মতো সাদা অংশ ছাড়া আর কোনো কিছু দেখতে পেলাম না। আমি বিড়ালটাকে অনেকবার সরানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে সরছিল না। কিছুক্ষণ পর সে নিজেই ঘুরে ঘুরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে চলে গেল। আমি যতদূর তাকে যেতে দেখেছিলাম সে যেন আমার দিকেই তাকিয়েছিল। আমি বিড়ালটাকে এতই মগ্ন দেখেছিলাম যে আমার মোবাইলে অ্যালার্ম বাজার আওয়াজে আমি চমকে গেলাম। যখন আমি বুঝলাম যে এটা আসলে অ্যালার্ম, তখন আমি অ্যালার্ম বন্ধ করে বাইরের দিকে তাকালাম আর দেখলাম ওনাদের 3 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আমি খুব দ্রুত দরজা খুলে গাড়িতে উঠে বসলাম এবং ফিরে যাওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট করলাম। ড্রাইভিং করার সময় এবার আমার চোখ মেয়েটার উপরে পড়ল। তখন দেখলাম সে পেছনের সিটে মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার এই অবস্থা দেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কারণ যদি তার অবস্থা গতকালের মতো হতো তাহলে তো আমি একদমই গাড়ি চালাতে পারতাম না। সেদিন আর কোনো ঝামেলাই হলো না। এরপর আমি ওনাদের বাড়িতে নামিয়ে দিলাম আর আমি নিজের চিরপরিচিত কাজ অর্থাৎ নতুন প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে থাকলাম। যাবার আগে সেই বৃদ্ধ ব্যক্তিটি আমাকে আবার পরের দিন আসার জন্য বললেন। পরের দিন সময় মতো আমি ওনাদের বাড়িতে পৌঁছালাম এবং এরপর সবকিছু আগের দিনের মতোই ছিল। আমি ওনাদের মাদ্রাসায় নামিয়ে দিলাম এবং গাড়িতে বসে চিন্তা করছিলাম আজ একবার ভেতরে গিয়ে দেখি না ওনারা আসলে করেনটা কি। যেই ভাবা সেই কাজ। আমি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লাম। তখন সেখানে কিছু মাদ্রাসার ছাত্র এবং খাদেম ঘুরছিলেন। আমি ওনাদের কাছে সেই বৃদ্ধ ব্যক্তির এবং তার পরিবারের সম্পর্কে জানতে চাইলাম। ওনাদের জিজ্ঞাসা করতে ওনারা কিছু না বলেই একটা ঘরের দিকে ইশারা করলেন। তারপর আমি আস্তে আস্তে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম এবং যে দৃশ্য দেখলাম সেটা ছিল সেই মেয়েটি 3 জন লোকের হাতে পড়ে আছে এবং একজন আলেম তাকে পাইপ দিয়ে সজোরে আঘাত করছে। এটা ছিল একটা রাবারের খুবই মোটা পাইপ, যা সাধারণত আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। আলেম সাহেব এত জোরে মেয়েটির কোমরে আঘাত করছিলেন যে মেয়েটার চিৎকারের আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ দেখতে পেলাম মেয়েটার ঠোঁটে এক বিন্দু হাসি, আর মেয়েটি আলেম সাহেবের সামনে বসে পুরুষের আওয়াজে হাসছিল এবং আলেম সাহেবকে মা বাবা তুলে গালাগালি করছিল, যা আমরা অনেক ছেলেরা কখনো শুনিনি। তারপর সেই মেয়ে 3 জন শক্তিশালী লোককে জোরে ধাক্কা দিল এবং আলেম সাহেবের ওপর উঠে বসে গলা চেপে ধরল। আমার অবস্থা এমন ছিল যে এই দৃশ্য দেখে আমার শরীর যেন কাঁপছিল। ধস্তাধস্তি করে সেই 3 জন ব্যক্তি আবার উঠে দাঁড়ালেন এবং আমাকে দেখে ওনারা সাহায্যের জন্য আমাকে ডাকলেন। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি কোনো বেগানা নারীকে স্পর্শ করব, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম। আমি সেই 3 জন ব্যক্তির সাথে মেয়েটাকে আলেম সাহেবের ওপর থেকে সরানোর চেষ্টা করলাম এবং অনেক কষ্ট করে তাকে আলেম সাহেবের ওপর থেকে সরিয়ে মাটিতে শুইয়ে দিলাম। সে এত জোরে আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছিল যে আমাদের তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। এমন ঘটনা নিজের চোখের সামনে দেখে আমার মাথা ঘুরছিল। যারা আগে থেকেই এই ঘরটিতে ছিল তারা এই দৃশ্য প্রতিদিনই দেখেন, কিন্তু আমার জন্য এটা একদম নতুন। আমি যেন ভয় পেয়ে নিজেকে সামলাতেই পারছিলাম না। আলেম সাহেব উঠে গিয়ে ওনার হাতে থাকা পানির বোতল থেকে মেয়েটার শরীরে পানি মারতে লাগলেন আর সেই রাবারের পাইপটা দিয়ে তার কোমরে আঘাত করতে লাগলেন। কয়েক মিনিট পরে সেই মেয়েটির হুঁশ ফেরে এবং পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করে। আলেম সাহেব বললেন, তোমরা জানো আজই আমলের শেষ দিন, তাই তোমাদের কাল রাত 10টায় আবার আসতে হবে। আলেম সাহেবের কথা শুনে আমি সেখান থেকে বেরিয়ে এলাম এবং আমার পেছন পেছন সেই বৃদ্ধ দম্পতি আর সেই মেয়েটি এসে গাড়িতে বসলো। আমি ওনাদের 3 জনকে নিয়ে গাড়ির ভেতরে ছিলাম এবং তখন পর্যন্ত আমার পা কাঁপছিল। আমি ড্রাইভিং করার মতো অবস্থায় ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি সেখান থেকে পালিয়ে যাই। এছাড়াও আমি সেই বৃদ্ধ দম্পতির কাছে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বৃদ্ধ ব্যক্তিটি নিজেই কথা বলতে শুরু করেন। তিনি বললেন, ওনার মেয়ে কলেজ থেকে কোনো এক ট্রিপে গিয়েছিল এবং সেখানে তার বন্ধুদের সাথে বাকি 5টা মেয়ের মতোই ট্রিপটি উপভোগ করছিল। সন্ধ্যার পর সবাই রুমে ফিরে এলেও ওনার মেয়ে নাকি রুমে ফিরে আসেনি।
প্রায় রাতের দিকে হোটেল থেকে একটু দূরে অদ্ভুত জিনিসের ওপরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর এরপর থেকে তার অবস্থা নাকি এমন হয়ে গেছে। যখন সেই আঙ্কেল আমাকে মেয়েটির এই অবস্থার কথা বলছিল, তখন হঠাৎ করে মেয়েটা তার গলা বদলে কিছু বলতে শুরু করলো। আঙ্কেল তখন কোরআনের সিডি চালু করে ভলিউম বাড়িয়ে দিলেন, আর মেয়েটি গভীর ঘুমে চলে গেল। নিজেকে সামলে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে এসে ওনাদের নামিয়ে নিজের বাসায় ফিরলাম। সেদিন সেই রাতটা আমার ঘুমের মাঝে আমি এত বাজে রকমের দুঃস্বপ্ন দেখেছি যা বলার বাইরে। স্বপ্নে আমি মেয়েটার সাথে অনেক মানুষের মুখ দেখলাম, যারা আদতে মানুষ ছিল কিনা আমার জানা নেই। তাদের মুখগুলো ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে ছিল। অনেকবার রাতের বেলা আমি ভয়ে উঠে বসেছি আর এভাবেই ঘুমানোর বৃথা চেষ্টা করেছি। সেদিন আমি আমার মোবাইল অফ করে দিয়েছিলাম, কারণ সেই আলেম সাহেব যিনি মাদ্রাসায় ওই মেয়েটির চিকিৎসা করছিলেন, তিনি বলেছিলেন যে আজ মেয়েটার চিকিৎসার শেষ দিন। আমি আসলে আজ আর যেতে চাইছিলাম না। আমি দুপুর পর্যন্ত মোবাইল অফ রেখেছিলাম, আর তারপর সন্ধ্যার দিকে অন করলাম। তখন আমার হোয়াটসঅ্যাপে আঙ্কেলের মেসেজ আসলো। তিনি হতভাগ্য হয়ে আমাকে বলেছিলেন তিনি চান না যে তার মেয়ের এরকম পরিস্থিতিতে অন্য কেউ আসুক বা এই ব্যাপারটা জানুক। ব্যাস, তারপর আমি আমার মহান স্বভাবের বশে রাত 10টার আগে ওনাদের বাসায় পৌঁছে গেলাম। আমি ওনাদের 3 জনের সাথে কিছু সময় কাটালাম এবং ফাইনালি ওনাদের নিয়ে মাদ্রাসার দিকে ড্রাইভ করতে শুরু করলাম। গাড়ি চলছিল। মাঝ রাস্তায় আসা মাত্রই কয়েক মিনিটের মাঝে কিছু একটা ঘটে গেল। তখনও আমরা অর্ধেক রাস্তা পার হয়েছিলাম। ব্যাক সিটের পেছন থেকে কেউ একজন পুরুষালী গলায় বলছিল, হেই জানোয়ারের দল, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এই ভয়ঙ্কর আওয়াজ শুনে আমার পুরো শরীর একটা ভয়ের কাঁপুনি দিয়ে উঠল। আঙ্কেল আমার কাঁধে হাত রাখলেন এবং উচ্চ স্বরে কোরআন পাকের আয়াত পড়তে শুরু করলেন। আমার পরিস্থিতি ইতোমধ্যেই খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি এই সব কিছু প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছি। সেই জন্য হয়তো ভয়টা আরও বেশি ছিল। কিছুক্ষণের মাঝেই আমি অনুভব করলাম যে আমার গাড়ির স্টিয়ারিংটা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। মেয়েটা আমাকে বলেছিল, এই এদের সাহায্য করার জন্য আমি নিশ্চয়ই প্রতিশোধ নেব। আমি কোনো কথা বলতে পারছিলাম না, কিন্তু মেয়েটা অনবরত আমাকে ধমকেই যাচ্ছিল। মেয়েটার ধমক শুনে আমি চমকে উঠি। আমি বৃদ্ধ ব্যক্তিটিকে বললাম, আঙ্কেল, আপনি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন? আমার এই ঝামেলার সাথে কি সম্পর্ক? তখন তিনি উত্তরে বলেছিলেন, বাবা, শুনতে খুব অদ্ভুত লাগবে জানি, তবুও বলছি যে আমাদের দোয়ার কারণে ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। এটা একটা শয়তানি জিনিস, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। ভয় পেও না বাবা। ওনার এই কথা শুনে আমি আর ওনাকে কি বলবো। উনি বলছিলেন যে তার জান প্রাণ দিয়ে তিনি চেষ্টা করছেন, ভয়ের কিছু নেই। আমি যেন মাথা থেকে পা পর্যন্ত ভাবনায় পড়ে গিয়েছিলাম। অবশেষে আমি তাদের মাদ্রাসার সামনে নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমেই আমাকে রেখে ওনারা দ্রুত পায়ে মাদ্রাসার ভেতরে চলে গেলেন। এদিকে আমি খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। এও ভাবছিলাম যে ভেতরে না জানি মেয়েটির উপরে কি হচ্ছে। এইসব ভেবে আমি গাড়ির বাইরে একা দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম মাদ্রাসার ভেতরে যাই এবং আমি ঘরের বাইরে বসবো আর দেখবো ভেতরে কি হচ্ছে। এই ভেবে আমি মাদ্রাসার ভেতরে চলে গেলাম আর আস্তে আস্তে সেই ঘরটার দিকে এগোলাম। মাদ্রাসার ভেতরে এতটা অন্ধকার ছিল যে মনে হলো বাইরে থেকে কোনো কিছু দেখা অসম্ভব। এই ভেবে আমি ঘরের ভেতরে চলে গেলাম। আশা করেছিলাম সেই ঘরের ভেতরে কিছু মানুষ থাকবে। এরপর যখন আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম, তখন সেই একই দৃশ্য। 3 জন পুরুষ মেয়েটির চারপাশে দাঁড়িয়ে ছিল। সেই 3 জনই খুব সচেতনতার সাথে মেয়েটিকে পাহারা দিচ্ছিল। কেউ তাকে আক্রমণ করতে যেন না পারে। মেয়েটিকে দেখলাম পুরুষালী গলায় আলেম সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছা মতো গালাগাল করছে। আলেম সাহেব মেয়েটির কাছে এসে তার হাত ধরলেন আর বললেন, থাম শয়তান, তুই যদি আমার আসল শক্তি দেখিস তাহলে তুই এখান থেকে পালিয়ে যাবি। মেয়েটা প্রত্যুত্তরে বলল, আমার হাতে একটা শেষ লেখার ঘর আছে। এই বলে সে হাসতে লাগলো। সারা মাদ্রাসায় যেন অন্ধকার নেমে এলো, আর এই অন্ধকারে মেয়েটির হাসির শব্দটা কেমন যেন প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর আলেম সাহেব একটি মোমবাতি জ্বাললেন। আমরা যখন মোবাইলের টর্চ অন করলাম, তখন কথায় কথায় আয়াতে আয়াতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আলেম সাহেবের মুখে অনবরত আয়াত উচ্চারিত হচ্ছিল, আর মেয়েটা সবার সামনে বসে অনবরত গালাগাল করছিল। তারপর সেই মেয়ে বসে বসে 5 ফুট দূরে জানালার দিকে কিছু একটা ছুঁড়ে মারল। আলেম সাহেব হঠাৎ করে তার হাত দিয়ে সেই জিনিসটা ধরতে গেলেন। এরপর আলেম সাহেবের মুখ থেকে কিছু একটা বের হলো, আর মেয়েটা মেঝেতে পানি থেকে তুলে আনা মাছের মতো তরপাতে লাগলো। মনে হচ্ছে তার জীবনের আলো হয়তো নিভে আসছে। সে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরেছিল এবং কিছুক্ষণ পরপরই মেয়েটি অচেতন হয়ে যাচ্ছিল। তারপর আলেম সাহেব তার আব্বুকে বলতে শুরু করলেন, দেখেন ভাইজান, সে তো এখান থেকে চলে গেছে, কিন্তু আপনাদের এখানে আর 1 সপ্তাহ আসতে হবে।
আর আমাকে একটু চাপ দিতে হবে। আলেম সাহেবের কথা শেষ হতেই আমরা মেয়েটিকে শুধু উঠিয়ে গাড়িতে নিয়ে শুইয়ে দিলাম। আমি যত দ্রুত সম্ভব তাদেরকে বাড়িতে নামিয়ে দিলাম। হঠাৎ আমার পেছন সিট থেকে ওই পুরুষালী আওয়াজটা ভেসে এলো, যে আওয়াজটা সেই মেয়েটির মতো লাগছিল। যখন আমি পেছনে তাকালাম, আমি পাথরের মতো হয়ে গেলাম। আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। আমার গাড়ির পেছনের সিটে সেই কালো বিড়ালটাকে দেখতে পেলাম, যাকে আমি 2-3 দিন আগে মাদ্রাসায় দেখেছিলাম। তার চোখ যেন আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ একটা বড় আওয়াজ শোনা গেল, আর আমি যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালের বেডে শায়িত ছিলাম। আমার সামনে আমার পরিবার দাঁড়িয়েছিল, তার সঙ্গে সেই বৃদ্ধ ব্যক্তিটিও। নিজেকে এভাবে হাসপাতালে আবিষ্কার করে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার মাথায় প্রচণ্ড প্রেশার দিয়ে ভাবছিলাম আসলে কি ঘটেছিল আমার সাথে, আমি হাসপাতালে কেন। এরপর আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারলাম আমার হাসপাতালে আসার কারণ। আমার আব্বু আম্মু আমাকে বললেন, বাবা, তোমার একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার গাড়ি একটা পিলারের সাথে টক্কর খেয়েছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। আমি আবার আমার স্মৃতিতে মনোনিবেশ করতে শুরু করলাম, কারণ শেষ যে জিনিসটা আমি মনে করতে পারছি সেটা ছিল একটা কালো বিড়াল, যা আমার গাড়ির পেছনের সিটে বসেছিল। তারপর হঠাৎ একটা বড় আওয়াজ শুনলাম। আমি সেই আঙ্কেলের দিকে তাকালাম এবং জিজ্ঞেস করলাম, আপনি এখানে কিভাবে এলেন? তখন আমার পরিবার বলল যে এই আঙ্কেল আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন। আসলে যা ঘটেছিল সেটা হলো, যখন আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। যেহেতু আমার মোবাইলে উবারের অ্যাপ ছিল, সেহেতু আমার মোবাইল লক হয়নি। সেখানে উপস্থিত লোকেরা যখন আমার কল লিস্ট চেক করলেন, তখন শেষ ডায়াল নম্বরটি ছিল হচ্ছে সেই বৃদ্ধের, এবং তাকে কল করা হয়েছিল। স্থানীয় লোকরা আঙ্কেলকে আমার অ্যাক্সিডেন্টের কথা জানালেন। তখন তিনি দারুণ রকমের চিন্তিত হয়ে তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট স্পটে আসলেন এবং আমাকে নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে পৌঁছালেন। পরে আঙ্কেল আমার পরিবারকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন। এরপর জানতে চেয়েছিলাম আসলে কি হয়েছিল যে আমার গাড়ি পিলারের সাথে ধাক্কা খেলো। এই প্রশ্ন করাটা সঠিক, কারণ পিলারটা রোড থেকে অনেক দূরে ছিল। আমি আমার পরিবারকে 7-5 বুঝিয়ে দিলাম আর আপাতত বাড়ি চলে যেতে বললাম। আমার ছোট ভাই বাদে বাকি সবাই বাড়ি ফিরে গেল। এরপর যখন আমার পরিবার সেখান থেকে চলে গেল, তখন সেই আঙ্কেল বাহানা করে আমার ছোট ভাইকে বাইরে পাঠিয়ে দিলেন এবং আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, বাবা, সত্যি কথাটা বলো তো আসলে কি হয়েছিল? আমি ওনাকে সেই বিড়ালের কথা জানালাম আর বললাম যে কাল রাতে আমার গাড়ির ভেতরে আমি বিড়ালটাকে দেখতে পেয়েছিলাম এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম তার পরপরই। আঙ্কেল আমার কথা শুনে অনেকটাই বিচলিত হয়ে পড়লেন এবং বেশ আস্তে করে বললেন, বাবা, এবার তোমার পেছনে চলে এসেছে। সেই সময় ডাক্তার এলেন এবং আমাকে পেইন কিলার দিলেন, আর অন্যান্য মেডিসিনের প্রভাবে আমি একেবারে পুরোপুরি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। আমি আঙ্কেলকে ডেকে বললাম, আপনি বাড়ি যান আঙ্কেল, কাল ইনশাল্লাহ ফোনে কথা হবে। আঙ্কেল চলে যাওয়ার পর আমার ছোট ভাই রুমে ঢুকে সোফায় বসে পড়ল। আমি কোথায় ছিলাম সেটা মনে করতে পারছিলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি একটা আওয়াজে আমি চমকে উঠলাম। দরজা খুলে দেখি ঘরে অন্ধকার, সোফা খালি পড়ে আছে। চারিদিকে তাকালাম, কিন্তু ভাইকে কোথাও দেখতে পেলাম না। তখন দেখলাম আমার ঘরের দরজা খোলা, আর সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার অবয়ব আমি কেবল দেখতে পাচ্ছিলাম কারণ ঘরটি অন্ধকার ছিল। হঠাৎ তার মুখের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম তার চোখ দুটো জ্বলছে। আমার জবান একদম বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু তাকে দেখছিলাম, সে আমার দিকে তাকিয়েছিল। তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে। যদিও আমি তাকে শুধু দেখছিলাম, তবুও মনে হচ্ছিল যে এটা সেই ছেলে যে মেয়ের সঙ্গে ছিল, আর এদের সাহায্য করার জন্য এই হয়তো আমাকে হুমকি দিয়েছিল সে আমার উপরে প্রতিশোধ নেবে। আমি বুঝতে পারছিলাম না, আমার মাথায় শুধু একটা চিন্তাই আসছিল। তারপর হঠাৎ করে আমার জবান খুলে গেল। আমি চোখ বন্ধ করে অসহায়ের মতো কাঁদতে শুরু করলাম। যখন চিৎকার করতে করতে আমি বুঝতে পারলাম আমার ভাইয়ের আওয়াজ আমার কানে আসছে। ধীরে ধীরে আমার কানে শব্দ আসতে শুরু করলো। ভাইটা আমার দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়েছিল। আমি চারিদিকে নজর বুলাচ্ছিলাম। সিচুয়েশনটা এমন ছিল যে কয়েক সেকেন্ড আগে আমি যা দেখেছি, আর তারপর যখন আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে, সে বলল, আমি তো কোথাও যাইনি, আমি তো সবসময় তোমার কাছেই আছি। আমি বললাম, তুমি তো ঘরের লাইটও বন্ধ করে দিয়েছিলে, আর তুমি এখানে লাল চোখা কাউকে আসতে দেখেছ? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল যে, ভাই, লাইট তো অনই ছিল, আমি তো তোমার পাশে শুয়েছিলাম এবং সজাগই ছিলাম। এসব বলার পর সে আমাকে অনেক বোঝাতে চেষ্টা করলো, ভাই, মনে হচ্ছে আপনি অদ্ভুত কোনো স্বপ্ন দেখছিলেন, কারণ
কারণ কিছুক্ষণ আগে আপনি ঘুমের মধ্যেই হঠাৎ উঠে বসেছিলেন এবং দরজার দিকে তাকাচ্ছিলেন। আপনার মুখ দেখে মনে হচ্ছিল যেন আপনি কাউকে দেখছেন। আপনার চোখগুলো অল্প বন্ধ ছিল, কিন্তু তাও আপনি মনোযোগ দিয়ে কিছু একটা করছিলেন বা শুনছিলেন বা দেখছিলেন। আমার ভাইয়ের কথা শুনে আমার ইনসেপশন সিনেমার কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন বলছি পরের রাতের কথা। আমি সন্ধ্যায় দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। রাত 11টায় যখন আমার চোখ খুলল, আমি দেখলাম আমার ভাই কাউকে খুঁজছে। সে কখনো পর্দার নিচে দেখছে, কখনো বিছানার নিচে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কাকে খুঁজছো? তখন সে বলল, একটা বেড়াল ঢুকে গেছে। আমি বারবার চেষ্টা করছি এটাকে বের করার, কিন্তু পাচ্ছি না। কি বেড়াল এটা? চোখগুলো কি অদ্ভুত। এটুকু কথা বলার পরেই আমার মনে একটা প্রশ্ন আসলো। তারপর আমি ওর কাছে পরের প্রশ্নটা করলাম, যা শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তার চোখগুলো কি একদম সাদা ছিল? আমার ভাই উত্তর দিল, হ্যাঁ ভাই, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি কি করে দেখলে? আমি আমার ভাইকে এরপর আর কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম এটা আসলে অদ্ভুত ব্যাপার। তারপর আমি ওকে বললাম, ভাই তারা তোর পেছনেও এসে গেছে, এখন তুইও সাবধান থাকিস। আমার ভাই আমার কথার মানে বোঝেনি। সে ভাবলো এটা মেডিসিনের এফেক্ট, পাত্তা দিল না। এরপর থেকে আমার চোখে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসতে শুরু করলো। তখন মনে হলো, কেননা এই আঙ্কেলের কাছ থেকে পরামর্শ নেই। আমি সেই আঙ্কেলকে ফোন করলাম, কিন্তু তিনি তখনও সেই একই ভয়ে ছিলেন। যখন আমি ওনার খোঁজ খবর নিলাম, তিনি বললেন, বাবা আমার মেয়ের অবস্থা খুব খারাপ। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? আঙ্কেল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আর আমাকে বলছিলেন, বাবা ওরা এবার এসে গেছে। কথাটা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন আপনি কাকে চিকিৎসা করবেন? সে আঙ্কেল বললেন, সন্ধ্যায় ওই মাদ্রাসার আলেম সাহেব ওনাদের বাড়িতে আসছেন। আমি যদি চাই তবে যেন আমার ভাইকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই। আমিও আসলে জানতে চাচ্ছিলাম যে আমার অসুস্থ হবার কারণটা কি। ঠিক করলাম ভাইকে নিয়ে ওনাদের বাসায় যাব। এই ভেবে আমি আমার ভাই সন্ধ্যায় ওনার বাসায় পৌঁছালাম। ভেতরে গেলাম এবং সেই আলেম সাহেবকে দেখতে পেলাম। একটা জিনিস যা আমাকে খুব অবাক করেছিল, যে এত জোরে ওই মেয়েটিকে পাইপ দিয়ে মারত, যদি তার জায়গায় কোনো পুরুষও থাকতো হয়তো মারা যেত বা অজ্ঞান হয়ে যেত, কিন্তু সেই মেয়ের ওপর সেই পাইপের আঘাতের কোনো প্রভাবই পড়তো না। আরেকটা জিনিস যা আমি শুধু ওই দিনই অনুভব করলাম, যখন আমি ঘরের ভেতরে ঢুকলাম এবং ওই আলেম সাহেবকে দেখলাম, তখন আমার চোখে যেন রক্ত চলে এলো। আমার ইচ্ছে হলো আমি তার গলা কামড় দিয়ে ছিঁড়ে ফেলি। এরপর আমি আর মনে রাখতে পারিনি সে কি করেছিল। যখন আমার চোখ খুলল, তখন আমি সেই আঙ্কেলের বাড়িতে ছিলাম এবং তাদেরই বিছানায় শুয়েছিলাম। আমার পাশে আমার ছোট ভাই বসেছিল আর ওকে খুবই চিন্তিত মনে হচ্ছিল। আমি ওনাদের সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম, আমি এখানে এই বিছানায় কেন? আমি তো একটু আগে ওই ঘরে ছিলাম। তখন আঙ্কেল চোখ নিচু করে ফেললেন, কিন্তু ছোট ভাই যেটা বলছিল সেটা এমন। সে বলল, আমি যখনই ঘরে ঢুকলাম তখন আলেম সাহেব ওই মেয়েটিকে পাইপ দিয়ে আঘাত করছিলেন। আমি নাকি দৌড়ে আলেম সাহেবের সামনে গিয়ে পাইপটা তার হাত থেকে ছিনিয়ে নিলাম এবং সেই পাইপ দিয়ে আলেম সাহেবকে আঘাত করতে শুরু করলাম। আমার ভাইয়ের ভাষ্যমতে আলেম সাহেবকে মারার সময় নাকি আমার চোখ বন্ধ ছিল। এরপর আলেম সাহেব ওনার পাইপ আর ওনার লোকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন এবং যাওয়ার সময় বলে গেলেন, এটা আমার সাধ্যের বাইরে। যেন তিনি বলছেন, আমি কি আইনজীবী? আজ এই যে অঘটন ঘটল, এই সব কিছু আমি নাকি একাই করেছি। আমার একদম বিশ্বাস হচ্ছিল না। আমি কোন মুসিবতে ফেসে গেছি বুঝতে পারছিলাম না। আঙ্কেলকে দেখে খুবই খারাপ লাগছিল, কারণ উনি নিজেকে এর জন্য দোষী মনে করছিলেন। আর তারপর হঠাৎ কেন জানি না কোথা থেকে ওনার মেয়ে ঘরে ঢুকে পড়লো, পাগলের মতো হাসতে শুরু করলো। তারপর আমার দিকে তাকিয়ে সে বলল, দেখছিস আমরা তো বলেছিলাম ওকে সাহায্য না করতে। আর তারপর মুহূর্তে যা ঘটল, আঙ্কেল তার মেয়ের কাছে গেলেন আর মেয়ের গালে দুটো থাপ্পড় মারলেন। তাকে থাপ্পড় মারার পর তার চুল ধরে উঁচু গলায় আঙ্কেল বললেন, তোর যা কিছু আছে সেটা এই মেয়ের সঙ্গে আছে। ছেলেটাকে বিরক্ত করিস না, সে তো শুধু একটা ট্যাক্সি ড্রাইভার। সে আমাদের টাকা নিয়ে মাদ্রাসায় ড্রপ করতে গেছে। আঙ্কেলের এই আচরণ দেখে আমরা অবাক হয়েছিলাম, হতাশ হয়েছিলাম, কিন্তু হয়তো সেই শয়তান আঙ্কেলের এই আচরণ দেখে ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে ওনার দিকে ভীত চোখে তাকাচ্ছিল, যেন ওনাকে কিছুই করতে পারছে না। আমি ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, জলদি এখান থেকে বের হও। তারপর আমরা দ্রুত আব্বুর গাড়িতে বসে সেখান থেকে বের হয়ে গেলাম। এরপর যা ঘটল তা হলো, আল্লাহর কাছে যতই শুকরিয়া আদায় করি ততই কম হয়, কারণ এরপর কখনো আমার সঙ্গে এমন কিছু আর হয়নি। না কোনো স্বপ্ন দেখেছি আর না কখনো ওই বিড়ালটি আমার চোখে পড়েছে। কিন্তু একটা বিষয় যা আমাকে আজও
খুব দুঃখ দেয় সেটা হলো আমার স্বার্থপরতা। কারণ এরপর আমি সেই আঙ্কেলের নাম্বারও ডিলিট করে দিয়েছি এবং তার সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। কারণ আমার মনে হচ্ছিল যদি আমি তার সাথে সম্পর্ক রাখি তাহলে আবার বিপদে পড়তে পারি। আর এরপর আমার ভাই, আমার পরিবারের যদি কিছু হয়, এই ভয়ে আমি স্বার্থপরতার আশ্রয় নিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি ওনাদের খোঁজ খবর নিতে কোভিডের পর ওনাদের ঠিকানায় গিয়ে জানতে পারি ওনারা কোভিডের আগেই নাকি বাসা বিক্রি করে কোথাও চলে গেছেন। ভাই, হতে পারে আপনাদের শোয়ের মাধ্যমে সে আঙ্কেলও হয়তো আজকে এই শোটি শুনছেন। আমি যা কিছু ওনাদের জন্য করতে পেরেছি সবকিছুই এক ধরনের নিয়তি থেকেই করেছি, কিন্তু যখন আমাকে আমার পরিবারের কথা ভাবতে হয়েছে তখন আমাকে পেছনে হটতে হয়েছে। কিন্তু ওনাদের পরিবার আজও আমার দোয়ায় সামিল। আপনাদের শোয়ের মাধ্যমে লিসেনারদের অনুরোধ করব মেয়েটির জন্য যেন তারা দোয়া করে। জানেন আরও বেশি দুঃখজনক কি, সেই মেয়েটি আসলে ওনাদের একমাত্র মেয়ে, মানে ওনাদের আর কোনো সন্তান নেই। আমি একটি বিশেষ কারণে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ভাই। আসলে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, আপনারা সবাই ওনাদের পরিবারের জন্য দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এই বলে সাবিত আলম ঘটনাটি পাঠিয়েছেন, যিনি তার ঘটনা শেষ করেছেন এবং তারপরে তিনি বলছেন এই ছিল আপনাদের জন্য সংগ্রহ করা আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লাগে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সাবিত আলম আপনাকে এই চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম যে অডিও ক্লিপটি সেটিতে, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যদি ভালো লাগে তাহলে লিসেনারদের শোনাবেন। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি You will never be Voot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা কোনো কথা বলবো না, দেরি করব না, সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি যে আমার এই পরবর্তী ঘটনাটি আপনার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওই জায়গাটা অনেক দিন ধরে মানুষের হাতের বাইরে, তো ওখানে অনেক দিন যাবত কোনো মানুষ যাতায়াত করে না। ওদিন আর সে বাইরে বের হয় না, সে ভিতরে ঢুকে যায়, ঘুমায় যায়। তো তারপরের দিন তার খুবই জ্বর আসে, প্রচুর জ্বর আসে। সে জ্বরের জন্য কাজ করতে পারে না। তারা ট্রিটমেন্ট করে, মেডিসিন নেয়। তো মোটামুটি 3 দিন পর জ্বর শেষ হয়, তার জ্বরটা চলে যায়। তো সবকিছু স্বাভাবিক। ওইরকমই একদিন কাজ শেষ করে ঘুমাচ্ছিল। ওই দিন ওই 5 জনের ভিতরে আরেকজন, উনি মোটামুটি রাত 3টার দিকে আপনার ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে। তো সে উঠে স্বাভাবিক মতো উঠে, তার মধ্যে কোনো রকম যেখানে প্যারানর্মাল কিছু আছে বা এরকম ফেস করতে হতে পারে এরকম কোনো ধারণা নাই বা কোনো জ্ঞান নেই। তো সে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যখন বের হয়ে আসে তখন সরাসরি ওই যে মেশিনটা কাঁপছিল ওটা তার চোখে পড়ে। হ্যাঁ, সেটা অন্ধকারে এবং তার উপরে
দুজন বসে আছে এবং মেশিনটার গ্লাসগুলো কাঁপাকাঁপি করছে, ভাইব্রেট করছে, হ্যাঁ, ডিনার সেটগুলো ভাইব্রেট করছে এবং ওনারা দুইজন চোখ দুটো খুবই লাল লাল করে তাকিয়ে আছে এবং বলছে যে তোরা খুব বার বাড়ছিস, তোরা খুবই বার বাড়ছিস, তোদের ব্যবস্থা করতে হবে। তো এই জিনিস সে দেখে সে কন্ট্রোল করতে পারে না নিজেকে, সে খুবই ভয় পায় এবং খুব জোরে শাউট করে চিল্লানি দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। তো তার চিৎকার শুনে সবাই বের হয়ে আসে, লাইট ধরিয়ে দেয়। তো দেখে যে উনি ফ্লোরে পড়ে আছে, তারপর উনাকে নিয়ে যায়, প্রচুর জ্বর আসে। তারপরের দিন তারা মোটামুটি 3 দিন জ্বর থাকে। জ্বর ছাড়ার পরে তারপর সে বলে যে তার সাথে এরকম এরকম হয়েছে। তো পরক্ষণে তারা দেখে যে দুইজনের সাথে যখন এরকম হলো তো অবশ্যই কিছু আছে। তারপর ওনারা আশেপাশে খোঁজ শুরু করলো যে মালয়েশিয়াতে তো বাংলাদেশি তখন পাওয়া খুবই কষ্ট। তো তারপরে খোঁজ করতে লাগলো যে এরকম কোনো লোক আছে কিনা যারা এরকম ধর্মচর্চা, এরকম জিন ভূত নিয়ে কাজ করে। তো তারা অনেক খোঁজাখুঁজি শুরু করলো, বন্ধু বান্ধবদের বললো চারিদিকে। তো তারা পেল অনেক দূরে একজন লোক আছে যে বাংলাদেশে থাকতে এগুলো করতেন, কিন্তু পরবর্তীতে সে মালয়েশিয়া চলে আসছে। তো তাকে অনেক রিকোয়েস্ট করে এক বন্ধের দিন, রবিবার বন্ধের দিন তাকে আনা হয় এবং সে আসে। আসার পরে তিনি দেখে, সব কিছুই দেখে এবং দেখার পরে বলল যে ওই মেশিনটাই কি? তো তখন সবাই অবাক হয়ে যায় যে তাকে তো এখনো বলা হয়নি যে কোন মেশিনটায় কি সমস্যা হচ্ছে। তো সে ওইখানে যায়, ওখানে যাওয়ার পরে বলে যে এখানে তোমাদের দুজন বৌদ্ধ মিয়ানমার থেকে আসছিল, ওরা দুজন বৌদ্ধ, ওরা দুজনে ফ্যাক্টরিতে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়, দুজন একসাথেই মারা যায়। তো মারা যাওয়ার পরে থেকে ওদের রূপ নিয়ে আশেপাশের কিছু বদ জিন এখানে মানুষকে ভয় দেখায়। অথবা এর আগে কখনো তোমরা দেখোনি বা ফেস করনি, তো ওর মধ্যে তোমাদের ভাগ্যে পড়ে গেছে, তোমরা দেখছো। তো তার পরবর্তীতে উনি বলে যে মিলাদ পড়াও, কারণ এটা তো অমুসলিমদের কারখানা, কখনো কোনো মিলাদ পড়ানো হয়নি। তো তারা সবাই মিলাদ করে এবং পরবর্তীতে হুজুর ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে যায়। তো তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, আশা করি ভালো লাগবে। আর আমি যেহেতু প্রথম ঘটনা পাঠিয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি একজন বাইকার, আমি বাংলাদেশে থাকতে প্রায় 64 জেলা রাতে ভ্রমণ করেছি। তো সেই ক্ষেত্রে আমার ভ্রমণ নিয়ে অনেক ঘটনা আছে, পরবর্তীতে পাঠানোর চেষ্টা করব। তো এই ছিল রাসেল ভাই, বুথ এফএম দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। রাত বাড়ছে, এগিয়ে আসছে গ্রীষ্ম এবং প্রকৃতিতে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা। এরকম একটা সুন্দর সময়, সুন্দর সন্ধ্যায় আসুন আমরা পরবর্তী ঘটনায় যাই। এবং আপনারা সবাই সাথে ছিলেন বলেই আমরা 5টা বছর অতিক্রম করেছি, আপনাদের সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই। অনুগ্রহ করে আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে সংযুক্ত হন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো। ওইখানে যখন অনেক আসার আসার মরার পরও দেখে উনি ইলিশ মাছ ছাড়ে নাই, আসার খাওয়ার পর উনি উঠছে, ওইটাও ওইসি একই কথা যে তুমি কিন্তু জানতেছো না, তুমি ভালো কাজ করতেছো না। উনি
কি করলে ওই ইলিশ মাছটা নিয়ে যখন আবার উঠতে যাবে তখন কি করছে, মোটামুটি যখন একটু পারে উঠবে তখন তার পাটাকে ধরে আবার নিচে টান দিয়ে খেঁচড়ে নিয়ে এসে আবার অনেকক্ষণ কাদা মাটি হালকা, তো ওই কাদা মাটির মধ্যে চুবাইয়ে তখন আবার শূন্যতে উঠাইছে। ওঠানোর পরে উনি তো খুবই একটু আদা ছোবা মানে নাকে পানি টানি ঢুকে চলে গেছে নাকি ওনার, তো উনি খুবই একটু অন্যরকম হয়ে গেছে। তো ও তারপর তো উনি ইলিশ মাছ ছাড়ে না, ওনার কথা হচ্ছে ইলিশ মাছ ছাড়বে না। তো ওই রাগে যে ইলিশ মাছ ছাড়তেছে না, তারপর উনি কি করলো, ওই যে বাজে ইয়াটা ওনাকে একটা আছাড় মারলো। আছাড় মারতে গেলে খুব ছুঁড়ে মারছে, জুড়ে ঢিল মারার মতন। উনি যেটা বলতেছে যে ওনার কাছে যে শোনা যায় উনি একটা ছোট বলের মতন হয়ে গেছে বা কোন একটা ইয়ার মতন, যা ইজিলি তার উড়াইতেছে, ইজিলি তার মারতেছে। তো মারার পরে যখন ঢিল দিল, তার গাছের সাথে বিকট পরিমাণে উনি বাড়ি খায়, মানে খুবই জোরে আওয়াজ হয়, আর উনি খুবই ব্যথা পাওয়ার পরে সেন্সলেস হয়ে যায়। তো ওনার জ্ঞান 4 দিন পরে ফিরে। 4 দিন পরে যখন ওনার জ্ঞান ফিরে, তখন মামারা বা ওনার নানা সবাই, মানে আমার নানারা খুবই ওনাকে বলে যে তুমি, নানা আগে থেকে বিষয়টা অ্যাভয়েড হয়ে গেছে যে তুমি ইলিশ মাছটা দিয়ে দিলে না কেন, তোমার এই রাগ তো ভালো ছিল না, আর তুমি হয়তো বা তোমাকে মেরেও ফেলতে পারতো, তুমি ইলিশ মাছ দিলে না কেন। তো উনি জ্ঞান ফেরার পরে মোটামুটি যখন একটু সুস্থ হয়, তখন বলতেছে যে আমাকে কই থেকে পাইছে না আর কিভাবে পাইছে, যে সকালে তুমি যখন আসছো এটা তো আর খবর নাই, সবাই রাত্রে অনেক তোমাকে খোঁজাখুঁজি করছি, তারপর সকালে তোমাকে যারা কাজ করতে যায় তখন তোমাকে এখানে পাইছে, আর তোমার অবস্থা খুবই খারাপ ছিল সরাসরি আর কি। আশা করি ভালো থাকবেন, আর চেষ্টা করবো আরো ঘটনা দেওয়ার জন্য। আমার পরিবারের সাথে ঘটনা করছে এবং অনেক ঘটনা যেগুলা, আচ্ছা আমি খুলনায় ছিলাম, খুলনায় ঘটছে, আশুগঞ্জে ছিল, আপনারা চিনবেন কিনা, যাই হোক খুলনা তো চেনার কথা। আর ওইদিকে কি, এবং আমার পরিবারের সাথেও ঘটনা ঘটছে। তো আশা করি ভালো থাকবেন। এই ছিল ঘটনা, বলতে হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। সুন্দর বসন্তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোড। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার। যদি এতটুকু আনন্দ দিতে পারি, যদি এতটুকু ভালো লাগে আপনাদের, তাহলে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করব। এভাবে আমাদের সঙ্গে থাকুন। আশা করছি আগামীতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।